পুরো লেক বরফ, লেকের জল পুরো বরফ, হোয়াইট লেক হয়ে গেছে। কারণ হাত একদম বরফের টুকরো হয়ে গেছে। একটু ইঞ্জিনটাকে ধরে হাতটাকে একটু রক্ত চলাচল যাতে হয় সেই বন্দোবস্ত করছি। এতক্ষণ হোয়াইট ফ্ল্যাগ ছিল, এবার নীল, হলুদ, লাল সমস্ত ফ্ল্যাগ। এই হলো আজকে নাথুলার পরিবেশ, চারপাশের বরফই বরফ। মোবাইল এখানে একদম অ্যালাউ নয়, আর একটু হলে মোবাইলটা আমার জমা হয়ে যাচ্ছিল। আমাদের ভারত এবং চীনের ভেতরে খুবই সেন্সিটিভ একটা বর্ডার এইটা। আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে গেছি, ঘড়িতে বাজে 9:15। আমাদের 10টা থেকে 10:30টার ভেতরে 3rd মাইল চেকপোস্ট পার করতে হবে, তারপর ক্রস করতে দেয় না। পারমিট সব কালকেই নেওয়া হয়ে গেছিল। তো চলো আগে 3rd মাইল চেকপোস্ট পৌঁছাই। नाथुला सिग्नल नहीं है ना मैडम, यही आता सिग्नल के लिए जाए रहा है, सिग्नल नहीं है तो इसीलिए रुके हुए हैं। ओह जाइए जाइए ऊपर, इधर से जाइए। তো এখান থেকে ডান দিকে নাথুলা, ছাঙ্গু সমস্ত ডান দিকে। আর সিকিমের সিগন্যাল প্রচণ্ড কড়াকড়ি। উপরের রাস্তাটা নিয়ে নেব যেটা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছে। এখানে প্রচণ্ড খারাপ ফ্রেন্ডস, ক্লাচ একদম দাবাবে না। ক্লাচ দাবিয়ে যদি সামান্য এক্সিলেটর করো ইনস্ট্যান্ট জ্বালিয়ে দেবে ক্লাচ। আর ব্রেকও দাবাবে না, কিছুক্ষণ পরে ব্রেক গরম হয়ে আর ব্রেক ধরবে না। যা করবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের কাজ রয়েছে। ক্রমশ আমরা উপর দিকে উঠছি। বলতে গেলে বিশাল একটা অল্টিটিউড গেইন করলাম। খালি ছোট ছোট টার্নের ওপর বেস করে, মানে এক একটা টার্ন নিচ্ছি আর 200-250-300 ফুট করে উপরে উঠে যাচ্ছি। এরকম করে প্রচুর টার্ন নিয়ে আমরা উপরে উঠলাম। পিলিয়ান আর ভারী লাগেজ নিয়ে একটু চাপ হয়, কিন্তু আমরা যেহেতু অনেক দিনের রাইডে বেরিয়েছি, প্রায় 10-12 দিনের, তাই অনেক লাগেজ কম করারও কোনো অপশান ছিল না। তো আপাতত আমরা 3rd মাইল চেকপোস্টে পৌঁছে গেছি। আর এখানে পারমিট ফার্স্ট চেক হবে। एक ही बाइक है। ये और कहाँ दिखाना होगा? हाँ, থার্ড মাইল চেকপোস্টে লম্বা লাইন ছিল চেকিং করে বেরোতে। এখন ঘড়িতে বাজে 9:40। এখান থেকে ছাঙ্গু লেক 38 কিলোমিটার আর নাথুলা 47 কিলোমিটার। ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে, কোনো ভিউ দেখতে পাচ্ছি না সাইড থেকে। এটা পাহাড়ে এক্সপেক্টেড, কখন কেমন ওয়েদার থাকবে কিচ্ছু বলা যায় না, ভাগ্যের ওপরে। ক্রমশ উপরেই উঠতে হবে। আমরা এখন প্রায় 12,700 কি 13,000-এর কাছাকাছি অল্টিটিউড গেইন করব। গ্যাংটকের অল্টিটিউড ছিল 5,400। তো বুঝে নাও কতটা আমাদের চড়াই করতে হবে। 3rd মাইল চেকপোস্টের ওখানে দুটো পপকর্নের প্যাকেট কিনে নিয়েছি, যদি কাজে লাগে। চকলেট তো আমাদের সাথেই রয়েছে। এবারে আর অক্সিজেন সিলিন্ডার অর্ডার করেছিলাম, কিন্তু টাইমে এসে পৌঁছায়নি বলে ক্যান্সেল করে দিতে হয়েছে। তবে কর্পূর এনেছি,
আর কোকা 30 আছে সাথে। প্রচুর মেঘ, নিচে মেঘ উপরে মেঘ, আর এতটা চলে এসেছি প্রচুর টুরিস্ট যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাইকার্স আমরাই কোনো বাইকার্সকে দেখতে পাচ্ছি না। রোদটা উঠে গেলে বাঁচুয়া। তাহলে আকাশটা যদি পরিষ্কার হয়ে যায়, রোদটা উঠে যায়। 3rd মাইল চেকপোস্ট থেকে দুটো রাস্তা, একটা উপর দিকের লেফট সাইডে সরু রাস্তা টানা স্টিপ উঠে যাচ্ছে, আর একটা ডান দিক থেকে যেটা RNW রেজিমেন্টের বিআরও দ্বারা মেনটেন করা হয়। তো ওই রাস্তাটাই সবাই যাচ্ছে। রাস্তা 2 লেনের মোটামুটি চওড়া রাস্তা, আর অতটা স্টিপ নয়। ডান দিকের রাস্তাটা 3rd মাইল চেকপোস্ট থেকে তোমরাও ডান দিকের রাস্তাটা নিয়ে নিও যারা ভিডিওটা দেখছো বা আসবে। জওয়ানরাও বলছে ডান দিকের রাস্তাটা নিতে। এই দেখো এক একটা করে জিগজ্যাগ ক্রস করছি, আর সাথে সাথে অল্টিটিউড হু করে বেড়ে যাচ্ছে, আর তার সাথে ঠান্ডা। আজকে মার্চের 2 তারিখ, আমরা বেরিয়েছিলাম ফেব্রুয়ারির 24 তারিখে। সাউথ সিকিম, ওয়েস্ট সিকিম কমপ্লিট করে আবার সাউথ সিকিম হয়ে আমরা প্রথমে গ্যাংটকে এসেছি। সাউথ সিকিম, ইস্ট সিকিমের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, যারা ভিডিওটা এখান থেকে দেখছো, আমাদের এই সিকিম বাইক ট্রিপের আগের এপিসোডগুলোও দেখে নিও। আশা করছি ভালো লাগবে, আর ভিডিওর কন্টিনিউয়েশনটাও বুঝতে পারবে যে আমরা শুরু থেকে কীভাবে এগিয়ে করছি। এই যে এই ফ্ল্যাগগুলো দেখছো না, এই ফ্ল্যাগগুলো আমরা বহু নিচ থেকে দেখতে দেখতে আসছিলাম। খুব হালকা অস্পষ্ট বুঝতে পারছিলাম খালি চোখে, কারণ এত মেঘ ছিল। দারুণ লাগে দেখতে। দেখো কি মেঘ, জানি না বুঝতে পারছো কিনা। ওই আগে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো মেঘের ভেতর দিয়ে যাচ্ছে, আর যেখানে টার্ন নিচ্ছে ওখানটাতে তো রাস্তা দেখাই যাচ্ছে না, এত মেঘ। ওই উপরটাতে আমাদের যেতে হবে, মেঘের জন্য চূড়াটা দেখা যাচ্ছে না। দেখো আমার ডান দিকে মেঘগুলো দেখো, এই মেঘগুলোকে ক্রস করছি এখন। ওয়েল প্রচুর ঠান্ডা। দাঁড়াও মামুনকে একটা গ্লাভস দিয়ে দিই, বিশাল ঠান্ডা। নাও গ্লাভস পরো। তো বন্ধুরা, রাইডিং গ্লাভসের তলায় আগে একটা উলের গ্লাভস পরে নিলাম, আঙুল পুরো জমিয়ে দিচ্ছে। জানি না এতে কাজ হবে কিনা, গ্রিপ পাবো কিনা জানি না। আগে তাহলে একটু দেখে তো নি। প্রথম একটু গ্রিপে অসুবিধা হচ্ছে, কারণ ভেতরে উলের একটা পাতলা গ্লাভস পরেছি। দেখি খুব অসুবিধা হলে খুলে ফেলতে হবে, কিছু করার নেই। আর আমাদের শরীরের উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে। এতক্ষণ হোয়াইট ফ্ল্যাগ ছিল, এবার নীল, হলুদ, লাল সমস্ত ফ্ল্যাগ। নাথুলা এখান থেকে 37 কিলোমিটার, আর পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি।
ভিজিবিলিটি একটু পরে মনে হচ্ছে আর থাকবে না। আমাদের ওভারটেক করে চার চাকাগুলো এত স্পিডে বেরিয়ে যাচ্ছে, যদি একটু স্লো যেত তাহলে ওদের যে পেছনের ব্যাক লাইটটা রয়েছে ওই ব্যাক লাইটটা অনেক হেল্প করে। এত ক্লাউডের ভেতরে সামনের গাড়ির লাল যে ব্যাক লাইটের কালারটা না, ওটা অনেক হেল্প করে। কিন্তু গাড়িগুলো ফুল স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। আর আমার তো দু চাকা বাইক, সাথে এত লাগেজ উইথ পিলিয়ান, আমি অত জোরে তো টানতে পারছি না, ধীরে ধীরেই যাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো বাইকারের দেখা পেলাম না। এ দেখো, দেখছো সাদা পর্দা। এই ফ্ল্যাগগুলো না একদম বিউটিটাকে আরো বাড়িয়ে দেয় রাস্তা, দারুণ লাগে। এখান থেকে ছাঙ্গলেক বা সমগোলেক যাই বলো না কেন আর 16 কিলোমিটার। কিন্তু দেখো আমার এই পাশের মেঘগুলো দেখো, আমরা খালি মেঘ ভেদ করে করেই যাচ্ছি, খালি মেঘই ভেদ করছি। আর এটা হলো একটা ভিউ পয়েন্ট। কিন্তু এই ভিউ পয়েন্টে তোমাদের কিছুই দেখানোর নেই। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ঠিক আছে। তোমরা এই রোড ধরে আসলে পরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পাবে, তারপর পাবে একটা ফলস যেটা হলো মন্দাকিনী ফলস। তো কোনো ভিউ নেই, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। কিন্তু এই জায়গাটা করে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এখান থেকে। ভিউ থাকলে পরে অনেকক্ষণ দাঁড়াতাম, কিন্তু কোনো ভিউই নেই, পুরো মেঘে ঢাকা। সামনে এগোবো কি করে? নো ভিজিবিলিটি, জিরো ভিজিবিলিটি, কিচ্ছু নেই। তোমরা কিছু দেখতে পাচ্ছ? কমেন্টস করে জানিও কিছু দেখা যাচ্ছে কিনা। আমি তো খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না, শুধু ওই সামনের 10 ফিট পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপর পুরো সাদা। অলরেডি বরফ চালু হয়ে গেছে, এখান থেকেই বরফ চালু হয়ে গেছে। রাস্তার ধারে বরফের চাই দেখতে পেলাম এক্ষুনি। আর একটু দূরে দেখো, এখানে ভিজিবিলিটি নেই, মানে আমরা আগের টার্নের ভিজিবিলিটি পাচ্ছি না। হে ঠাকুর, একটু রোদ দাও ঠাকুর। আমার সামনে দেখো মন্দাকিনী ফলস, ফলসটা পুরো সাদা হয়ে রয়েছে, জমে গেছে। এটা এখন ফ্রোজেন ফলস, পুরো ফ্রিজ হয়ে গেছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব কটা ফলস ফ্রিজ হয়ে গেছে। টু মাচ থ্রিল কুড কিল। অলরেডি যেসব ঝর্ণাগুলো ছিল সব ফ্রিজ। দেখো এটা ফ্রোজেন ফলস, ঝর্ণা বরফ হয়ে গেছে, দেখো বরফ হয়ে গেছে। দেখো সব বরফ। দেখো ফলসগুলো সব বরফ হয়ে গেছে, জলের ধারাগুলো, ঝর্ণাগুলো।
এ দেখো সামনে যে বিশাল ফলসটা রয়েছে পুরো বরফ। ভেতরে গরম লাক্স কোজিরটা পরে রয়েছি। এখানে সরু করে একটা ফলস পড়ছে, সরু করে দেখো, ঠিক আছে। ভেতরে লাক্স কোজির উইন্টার লাইনার রয়েছে, তার উপরে একটা গেঞ্জি রয়েছে, তার উপরে আমাদের রাইডিংয়ের উইন্টার লাইনার রয়েছে, তার উপর রাইডিং জ্যাকেট পরে রয়েছি। কিন্তু ঠান্ডা মানছে না, আঙুলগুলো সব স্টিফ হয়ে গেছে ঠান্ডায়, নড়াতে পারছি না, সব বরফ হয়ে গেছে। এখানে কোথাও বাইক দাঁড় করাতে পারবো না, নাহলে পরে বাইক দাঁড় করিয়ে রেল লাইনারটাও করে নিতাম। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 9:15, আর 3rd মাইল চেকপোস্ট ক্রস করেছিলাম 9:40, আর মন্দাকিনী ফলস ক্রস করলাম 10:30। শুধু বরফ আর বরফ, অনলি বরফ। এটা হলো 15th মাইল। 3rd মাইল থেকে যে উপরের রাস্তাটা চলে এসেছিল সরু বাঁ দিকে, ওই রাস্তাটা এখানে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। তো কেউ 3rd মাইল থেকে উপরে লেফট সাইডের রাস্তাটা নেবে না, খাড়া স্টিপ আর প্রচণ্ড বাজে রাস্তা। ফ্রেন্ডস প্রচণ্ড ঠান্ডা, রেল লাইনারগুলো বার করে পরে নিলাম, কিছু করার নেই। হাতের 2টো করে গ্লাস পরছি। ইঞ্জিন এখনও বন্ধ করতে পারিনি, দেখো ইঞ্জিন স্টার্ট রেখেছি, নাহলে পরে স্টার্ট নেবে না। চতুর্পাশে বরফ, সঙ্গে এখান থেকে আর 7-8 কিলোমিটার। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, এই হলো চারপাশের নজারা। গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছিলো, জানি না কেন, এতটা উঠছি তো গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছিলো, টানছিল না, ওই জন্য আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো দাঁড়ালাম আমরা। এখন বাজে 11:12। হ্যাঁ 40 মিনিটস মতো আমরা দাঁড়ালাম একটা জায়গায়, নাথুলা থেকে 23 কিলোমিটার দূরেই। দাঁড়িয়ে আগে রেল লাইনারগুলো পরে নিলাম। গোপ্রোর ব্যাটারিও খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে এই ঠান্ডায়, তো ব্যাটারি চেঞ্জ করলাম, নিজেরা একটু রিফ্রেশ হলাম, আর গাড়িটাকেও একটু সামান্য ঠান্ডা করলাম। খুব ঠান্ডা হলে গাড়ি স্টার্ট হবে না। সব কিছু বরফ হয়ে গেছে। এখন অনেকটা দূরে রয়েছি আমরা। তবে এটাও ঠিক, বরফ দেখতে হলে ভাই ফেব্রুয়ারিতে আসো। মার্চের পর থেকে আস্তে আস্তে বরফ শেষ হয়ে যাবে। উপরে রোপওয়ে আছে, কিসের আছে জানি না, উপরে ওটা রোপওয়ের ঘর, আমাদের ওরও উপরে যেতে হবে। একটা করে আমরা টার্ন নিচ্ছি, আর কয়েকশো ফিট উপরে উঠে যাচ্ছি। আর 2 কিলোমিটার পরেই ছাঙ্গু লেক বা সংবো লেক, যেটাই বলো না কেন।
এখান থেকে সিনটা দেখো ভ্যালির, পুরো বড় আর উপরটা মেঘ। ছাঙ্গু লেক পৌঁছে গেছি আমরা। তো এখান থেকে দেখো রোপওয়ে রয়েছে, রোপওয়েও ট্রিপ করতে পারো তোমরা। আর ইয়াক ভর্তি এখানে সাজানো রয়েছে, ইয়াকের পিঠে চেপে ছবি তোলার জন্য। আর এটা হলো আর্মির তরফ থেকে হসপিটালিটি দেওয়া হয়, যারা অসুস্থ হয়ে যাচ্ছে অক্সিজেন দিচ্ছে ওখান থেকে। যদিও আমার এখনো অক্সিজেন লাগবে না। আর পুরো লেকটা ফ্রোজেন। ও ফাইনালি পুরো ফ্রোজেন লেক। नाथुला से आ रहे हैं? सेम होटल। राइट, कौन सा होटल? होटल नेम गैंगटॉक में। गैंगटॉक में वो टोटोला रेसिडेंसी। अच्छा, आप लोग अभी कहाँ से आ रहे हैं? अभी नाथुला जाएंगे क्या? चलिए, बाइकर्स देखने में मज़ा मिल जाता है, क्योंकि जब से आ रहे हैं तब से अकेले ही आ रहे हैं। वेस्ट बंगाल से भी मतलब स्कूटी से आए थे। आपका घर कहाँ है? आगरा। आगरा। तो फ्रेंड्स এখন ছাঙ্গু সমগো জেলে কি বলো না কেন ওর সামনেই দাঁড়িয়ে আছি। আর পুরো লেক বরফ, লেকের জল পুরো বরফ, হোয়াইট লেক হয়ে গেছে। এটা কোনো সময় লাগে ব্লু, নাও ইটস ফ্রোজেন অ্যান্ড হোয়াইট লেক। এতক্ষণ আসলাম, প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য রেল লাইনারটা পরে নিয়েছি। আর এইখানে রয়েছে আমার বাইকটা। ওয়েল, তোমরা বলো টোটাল ট্রিপে আমার বাইকের গেটআপটা কেমন লাগছে? পুরো লেকের জল ফ্রোজেন, পুরো লেকের জল ফ্রোজেন। দেখছো চারিদিকে পুরো বরফই বরফ। কি দেখবে লেক, বরফই বরফ। ঠিক আছে, এতক্ষণ পরে বাইকার্স দেখেছি। আর এটা হলো ডিফেন্সের ইয়ে। আমি খুব বেশি ওই দিকটা ক্যামেরা ঘোরাবো না। উপরে মেঘ দেখো, প্রচুর মেঘ। ঠিক, বাইক, বাইকের সাথে মামুন। ঠিক আছে, কষ্ট হচ্ছে বা আনন্দে আটখানা। বালাক্লাভা খুলতে পারিনি, ওই লাগেই কথা বলছি। এখান থেকে আবার বেরিয়ে যাবো নাথুলা, কারণ আমাদের অনেকটা যেতে হবে। অনেক মেমোরি ক্রিয়েট করলাম, এর জন্যই তো আসা। সেই কলকাতা থেকে আসলে আসতে ভীষণই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রকৃতি অত্যন্ত বন্ধু হয়ে রয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের এই রেডবুলকে সাথে করে নিয়ে আসতে পেরে ভীষণই ভালো লাগছে। প্রচণ্ড ঠান্ডা, পুরো জমে যাচ্ছি। 4টে সোয়েটার পরে, ইন্টার লাইনার পরে, রাইডিং জ্যাকেট পরে, তারপর রেল লাইনার পরে, তাও মনে হচ্ছে ঠান্ডা। নাথুলা আরো উপরে যাবে? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। চলো, লেটস গো। তো ফ্রেন্ডস, এখন আমরা ছাঙ্গু লেকে প্রায় অনেকক্ষণ ছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ইয়াক দেখো, এই সমস্তগুলো ওই ইয়াকের পিঠে চেপে সাওয়ারি করার জন্য অনেকটা ভেতরে নিয়ে যায়। আবার কেউ কেউ ছবিও তোলে, ওই জন্য ইয়াকগুলো রাখা। এখান থেকে নাথুলা 18 কিলোমিটার। চলো এগোনো যাক। পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন। দেখো দুধের মতো সাদা, দুধের মতো ফেনা। উপরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো পুরো দেখা যাচ্ছে। আমাদের ওর মাথার ওপরে যেতে হবে, ওইখানে উঠে যেতে হবে। এখন এই রাস্তাটা পুরো ওই পর্যন্তই দেখতে পাচ্ছি আপাতত।
পুরো বরফের মধ্যে দিয়ে যাচ্ছি। নিচ থেকে যে বরফের স্নো ক্যাপটা দেখছিলাম ওখানে চলে এসেছি। দেখো প্রতি কটা চাকার চেন লাগানো। নো ভিজিবিলিটি। মেঘগুলো পাহাড়ের গা বেয়ে বেয়ে এরমভাবে উঠছে, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না। মেঘগুলো পাহাড়ের গা বেয়ে বেয়ে এরকমভাবে উঠছে, যেন কেউ এরমভাবে বেড়ালের গায়ে যেভাবে হাত বোলায় না ওইভাবে। এর মধ্যেও সামান্য রোদেই যে ঝলকগুলো দেখতে পাচ্ছি, দেখো সিন দেখো, সিন দেখো। এত কষ্ট করে, কত কষ্ট করে ছুটি ম্যানেজ করে, তিল তিল করে পয়সা একটু একটু করে জমিয়ে, হ্যাঁ বাইক নিয়ে সমস্ত, আমরা বাইক নিয়ে কেন আসি? এগুলো করতেই তো আসি। একদম সামনে থেকে চাক্ষুষ করব, ফিল করব রাস্তার প্রতি কটা পাথর কণা, পিচ, পাথর, বোল্ডার, এগুলোকে ফিল করব বলেই তো আসি। নাহলে পারে কি ট্যুর প্যাকেজ আসা যায় না? ইজিলি তো রিল্যাক্স করে একটা নিশ্চিন্ত ট্রিপ করে যেতে পারি, কিন্তু তাও এত কষ্ট, এত রিস্ক নিয়ে আসাটাই তো আমাদের এই কারণে। অনেকে বলে যে বাইক নিয়ে দুঃসাহস দেখানোর কি দরকার, বিশ্বজয় করতে পারিস নাকি? না, আমরা বিশ্বজয় করতে বেরোইনি, খুবই নগণ্য। ওই লেভেলে আমরা এই জন্মে হয়তো পৌঁছাতেও পারবো না, কিন্তু এই যে ফিলিংসটা না বস বাড়িতে বসে বুঝবে না। বা ওই যে সামনে দেখো এই যে চার চাকাগুলো যাচ্ছে না, বন্ধ কাচের ভেতর থেকে মোবাইলে ভিডিও করতে করতে, হুল্লোড় করতে করতেও বুঝবে না। এটা বুঝবে এইভাবে আসলে। আমি বলছি না এটা এই জীবনে সব, কিন্তু এর ফিলিংসটাও আলাদা লেভেলের, কাউকে ছোট না করে বলছি। এই যে মস্তিষ্কের সব কন্টিনিউ হরমোনাল যে কেমিক্যাল লোচা হয়ে চলেছে না, এটা শুধুমাত্র আমরা বাইকার্সরাই বুঝি। গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে শেষ হয়ে যাবে মনে হচ্ছে, মেমোরিও শেষ হয়ে যাবে মনে হয়, কিন্তু ক্যামেরা বন্ধ করতে পারছি না। তো ফ্রেন্ডস, এটা হলো ইয়াকলা ভিউ পয়েন্ট। ভিউয়ে তোমরা শুধুমাত্র মেঘই দেখতে পাবে। পুরো বরফ, ভর্তি বরফ চতুর্দিকে রাস্তায়। আমি যেটা ভয় করছি সেইটা যেন না হয়। আমি তো নামও নিতে চাই না, সেইটা বাদ দিয়ে রাস্তা যত খারাপ হোক ঝেলে নেব, কিন্তু যেটা ভয় করছি সেইটা যেন না হয়। ঠাকুর, দেখো এখানে একটা লেক, এটাও জমে ফ্রোজেন হয়ে গেছে। এটা হলো সেরাথাং। পুরো ফ্রোজেন। দেখো ঝর্ণাগুলো নাপতে নাপতে জমে গেছে। আর নিচের এই লেকটাও জমে একদম
কাটালি হয়ে রয়েছে। যেটা ভয় করছে সেইটা বাদে যেন না হয় ঠাকুর। এখানে আবার পারমিট দেখাতে হবে। कौन सा जेरोक्स लगेगा? फोटो वाले कहाँ है? फोटो वाला तो एक तो गेट पे लिया, यहाँ पे स्टैम्प लगा के दिया। अब दोनों है? हाँ चलिए चलिए जल्दी जल्दी निकल जाइए। और ये और कहीं नहीं लगेगा? नहीं लगेगा। अब ये नाथुला सर यही है आपका जो पास है, ये जो रोड परमिट है ये यहाँ पे है। अच्छा ये इसी के लिए नाथुला के लिए इसी। बस यहाँ पे खत्म। अभी जुलूक ये इसको बंद करना है, आप निकाल दीजिए कैमरा ये निकाल देंगे। हाँ ये निकाल दीजिए, निकाल के बैग में डालिए, बैग में डालिए। अच्छा चलो नहीं है, ये सीधे जाएगा इधर। अच्छा ठीक है সারাতাং চেকপোস্টের উচ্চতা সি লেভেল থেকে 13,600 ফিট। আমরা এখানে পারমিটগুলো চেক করিয়ে এবার এগিয়ে যাচ্ছি নাথুলা পাসের দিকে। ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটার এখান থেকে, আর নাথুলা পাসের উচ্চতা 14,140 ফিট। গোপ্রোটা খুলে ব্যাগের ভেতর ভরে রেখে দিলাম, কারণ এরপর থেকে আর গোপ্রো অ্যালাউ না। তো ভিডিওগুলো এখন মামন পেছনে বসে মোবাইল থেকেই করছে। এই যে ভেজা জায়গাগুলো দেখছো না, রাস্তা বরফ গোলা জল, এগুলো জল না সলিড আইস একদম বোঝা যায় না। তো ওটাই ভয় যেন সলিড আইস না হয়। রাস্তার দুপাশে বরফ ছড়ানো ছেটানো, আর মেঘগুলো এ দেখো এই যে ভেজা জায়গাগুলো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘগুলো দেখছো কিভাবে বয়ে বয়ে চলে যাচ্ছে। দুর্দান্ত, আলাদা এক্সপিরিয়েন্স বস। এই একটা কার্ভ ক্রস করছি আর রাস্তাটা কেমন উঁচুতে উঠে যাচ্ছে দেখো। অসাম। এখানে দেখো এরা সব রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বরফের উপর ফটো শুটিং করছে। তো চলেই আসলাম। So finally friends, we have reached নাথুলা পাস। ওইখান থেকে যেতে হবে আমাদের, দেখি কতটা যাই। আর আমার সাথে আমার পিলিয়ান পর্যন্ত এখানে পৌঁছে গেছে সেফলি। এই হলো আজকে নাথুলার পরিবেশ, চারপাশের বরফই বরফ। আর ওই যে লাল রঙের বিল্ডিংটা দেখছো, লাল রঙের ছাদটা, ওটা ইন্ডিয়ার সাইডের। আর ওর ওপাশের উঁচু যে বিল্ডিংগুলো সেগুলো সমস্ত চায়না। তো আমরা এখন ওইখানেই যাব। তো প্রচুর ভিড় এখানে, প্রচুর লাইন পড়েছে। তো চলো আমি থেমে ভিডিও করব, কারণ দেশের সিকিউরিটি সামান্য ব্লগের ভিউ বাড়ানোর জন্য বা করার জন্য নষ্ট করতে পারবো না। তো দেখো অলরেডি বরফের মধ্যে দিয়েই যাচ্ছি। এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে চা কফির বন্দোবস্ত করেছে। প্রচুর ক্রাউড এখানে। কতজন আছে আর কে কে পৌঁছে? कुछ नहीं अरे भैया एक मिनट सबका भला हो जाएगा। नहीं कुछ नहीं लगा।
তো একটু কাঁচরা ফেলে দিলে পরে পিছলাবে না। এত বড় হয়ে গেল সমাজ সেবা করতে গিয়ে। তো বন্ধুরা, নাথুলা স্টপে চলে এসেছি। এই রাস্তা দিয়ে হাঁটছি। আমার বাঁ দিকে ভারতীয় ইন্ডিয়ান বাড়ি, আর ডান দিকে এগুলো চীনের বাড়ি। আর সোজা উঁচু যে সামনে পাহাড়গুলো দেখছিল ওগুলো সব চীনের। ওইখান থেকেই আমাদের ওপর নজরদারি করা হয়। মোবাইল এখানে একদম অ্যালাউ নয়। আর একটু হলে মোবাইলটা আমার জমা হয়ে যাচ্ছিল, কারণ এখানে ভিডিও বা ফটোগ্রাফি একদম অ্যালাউ নয়। অনেক রিকোয়েস্ট করে, অনেক কাকুতি মিনতি করে জাস্ট এইটুকুই শট নিতে পেরেছি। তারগুলো দেখছো, এগুলোই হলো বর্ডার। এর ওই পাশটা চীন, মানে ওই বাড়িটা চীনের, আর এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি যে পাশে দাঁড়িয়ে আছে সেটা হলো ইন্ডিয়া। আমাদের ভারত এবং চীনের ভেতরে খুবই সেন্সিটিভ একটা বর্ডার এইটা। সকল বর্ডার দেখে ফিরলাম। চতুর্দিকে বরফ, পায়ের তলা থেকে বরফ গলে গলে বেরিয়ে যাচ্ছে। তো গাড়ি আবার কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, আর ইঞ্জিনে একটু হাতও সেঁকে নিচ্ছি। এ দেখো, কারণ হাত একদম বরফের টুকরো হয়ে গেছে। একটু ইঞ্জিনটাকে ধরে হাতটাকে একটু রক্ত চলাচল যাতে হয় সেই বন্দোবস্ত করছি, কারণ হাতে কোনো সেন্স নেই। থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, তার সাথে প্রচুর আনন্দ রয়েছে। আমরা এবার নাথুলা থেকে একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার থেকেও আরও বেশি এখানকার যে ইন্ডিয়ান আর্মি ফোর্স রয়েছে তাদের সহযোগিতা, বিয়ারোর রাস্তা এত ভালো, এত সাপোর্ট থাকার জন্য একদম ইন্ডিয়ান আর্মি হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি। ব্লগগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করে করো। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি কুকুপের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো বংশিয়ালি। দেখো উপর থেকে হাতির মতো লাগছে। এইবার দেখো, এখানে দাঁড়ালেও জমে ক্ষীর হয়ে যাবে। এটাই হলো সিল্ক রুট, জিগজ্যাগ রুট যাই বলো না কেন। সেই নো ভিজিবিলিটির উপর এই রাস্তা দিয়ে